তীব্র উত্তেজনা নেপালে মসজিদ ভাঙচুরের ঘটনায়। নেপালের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক একটি ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। একটি মসজিদে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পারসা ও ধনুষা জেলায় বিক্ষোভ, সহিংসতা এবং কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত নেপাল সীমান্তেও। ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত উত্তেজনার জন্ম দেয়। এই ঘটনার প্রতিবাদে রোববার সকালে পার্শ্ববর্তী পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ স্টেশনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। উত্তেজনা অব্যাহত থাকায় সোমবার বিকেলে পারসা জেলার কিছু অংশে কারফিউ জারি করা হয়। প্রথমে সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। পরবর্তীতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় কারফিউয়ের সময়সীমা দুপুর 1টা পর্যন্ত বাড়ানো হয়। এদিকে পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত নেপাল সীমান্তেও। নিরাপত্তা উদ্বেগের কারণে সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত। সশস্ত্র সীমা বল জানিয়েছে, জরুরি পরিষেবা ছাড়া সাধারণ নাগরিকদের সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ভারত নেপাল সংযোগকারী মৈত্রী ব্রিজ। নেপাল প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নেপালের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক এই ঘটনায় পুরো অঞ্চল এখনও সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।